আজ আমার পিঙ্ক কালারের এই দেশি জবার গাছটাতে একসাথে 7-8টা ফুল ফুটেছে, তাই এই গাছটা দিয়েই আজকের ভিডিওটা আমি শুরু করছি। গত 4-5 দিন ধরে আমি পরপর ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটাই হয়, শীতের বাগানের এত কিছু দেখানোর থাকে যে একসঙ্গে বড় একটা ভিডিও করলে অনেকটাই লং হয়ে যায়। সেই জন্য প্রতিদিনই আমি কিছু না কিছু গাছ বসাচ্ছি আর সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন। প্রতিদিনই কিছু না কিছু গাছ আমি বসাচ্ছি। আজকে যেরকম এমন একটা গাছ বসাবো এবং সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটাও কিন্তু শীতের ফুল গাছের একটা খুব অন্যতম ফ্লাওয়ার এবং পিটুনিয়ার মতনই এরা আপনার বাগান একদম আলো করে রেখে দেয় তাদের বিভিন্ন রঙের ফুলের বাহারে। এর আগের একটা ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম ডালিয়ার চারাগুলো আমি কি করে 2 ইঞ্চি পট থেকে 4 ইঞ্চি পটে বসালাম, এবং একটু বড় করার জন্য এই কাজটা আমাদের সবসময় করতে হয় শীতের চারার ক্ষেত্রে। আজকে তেমনই আরেকটা গাছের চারা আমি আপনাদেরকে 2 ইঞ্চি পট থেকে 4 ইঞ্চি পটে ট্রান্সফার করে দেখাবো। সেটা হচ্ছে এই ইমপেশনের চারা। ইমপেশনের চারাগুলো লক্ষ্য করে দেখুন, প্রায় 5-6 দিন হয়ে গেল আমি চারাগুলো নার্সারি থেকে আনার পরে বালির ওপরে বসিয়ে রেখেছিলাম, আপনাদের সঙ্গে শেয়ারও করেছি। অলরেডি দেখুন এই হারে রুট ডেভেলপ করে গেছে বালির ভেতরে। এগুলোকে যদি আমি এখনই অন্য পটে শিফট না করি তাহলে কিন্তু এদের বাড় বৃদ্ধিটা অনেকটাই থমকে যাবে। সেই কারণে এখনই আমি বড় পটে না দিয়ে এদেরকে 4 ইঞ্চি পটে শিফট করে দেবো। ওই একইভাবে বাকি চারাগুলোরও অনেক রুট তলা দিয়ে বেরিয়ে গেছে, লক্ষ্য করে দেখে বুঝতেই পারছেন। এখানে আমি 4 ইঞ্চির 4টে ছোট পট নিয়ে নিয়েছি, যেটার মধ্যে আমি চারাগুলোকে শিফট করব। আর নিয়ে নিয়েছি এই যে আমার শীতের মাটি তৈরি করেছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম শীতের ফুলের মাটি, সেই মাটি। ওই মাটির থেকে কিছুটা করে পোর্শন আমি একদম পটের নিচের লেয়ারে দিয়ে দিচ্ছি। এইভাবে এগুলো বসাবো বলে আমি গতকাল সন্ধ্যেবেলা এদের কোনো জল দিইনি, বালিটা একটু শুকনো শুকনো রেখেছিলাম যাতে আমার ওই একইভাবে একটুকে বার করতে সুবিধা হয়। দেখতে পাচ্ছেন লক্ষ্য করে আমি আস্তে আস্তে পটের গায়ে একটু একটু করে টোকা মারছি যাতে এটা আলগা হয়ে যায়, কারণ এই নিচ দিয়ে শেকড়টা বেরিয়ে গেছে। খুব সাবধানে সাবধানে এখানে আমাকে জিনিসটা ঢুকতে হবে, খুব সাবধানেই কাজটা করতে হবে, তাড়াহুড়ো করা যাবে না। তাড়াহুড়ো করলে কিন্তু এই শেকড়ে বাড়ি খেয়ে শেকড়টা পচে নষ্ট হয়ে যাবে। বন্ধ করো। আরও 1-2 বার টোকা মারতেই টপটা 2 ইঞ্চি পটের থেকে বেরিয়ে চলে এলো। লক্ষ্য করে দেখুন কি পরিমাণে এখানে রুট বেরিয়েছে। এবারে আমি যেটা করছি, 4 ইঞ্চি পটের সেন্টারে গাছটাকে বসিয়ে দিলাম। এইবারে বাকি সাইড থেকে আমি শীতের ফুলের মাটি দিয়ে ভরাট করে দেব, যাতে একদম পুরো রুট বলটা মাটির ভেতরে চলে যায়। লক্ষ্য করে দেখুন একটা পট কিন্তু আমার বসানো কমপ্লিট হয়ে গেছে। কিছুদিনের মধ্যেই এই নতুন মাটিতে এরা শেকড় ছেড়ে দেবে। এই সেমভাবে আমি বাকি চারাগুলোকেও একটা একটা করে বার করে নিয়ে এই পটগুলোর মধ্যে বসিয়ে দেবো। এখানে বাকি 4টে যে চারা ছিল ইমপেশন, সেগুলো আমার সব কটাই বসানো কমপ্লিট হয়ে গেছে। এবারে শুধু আমার জল দেওয়ার পালা। চারাগুলোকে আমি সেমি শেডে আমার এই গ্রিন নেটের তলায় নিয়ে এসেছি। এবারে আমি এগুলোতে জল দেবো। জল দেওয়ার জন্য আমি যেটা নিয়ে নিয়েছি এরকম একটা প্লাস্টিকের বটল, যার মুখে আমি হোল অলরেডি করে রেখেছি। খুব আস্তে আস্তে সন্তর্পণে জল দেবো, কারণ ইমপেশন খুবই একটা ডেলিকেট গাছ। মানে একটু এদিক থেকে ওদিক হয়ে গেলে এদের পাতা গলে যাওয়ার প্রচণ্ড পরিমাণে সম্ভাবনা থাকে। সেই জন্য জলটা এমনভাবে দেবো যাতে শুধুমাত্র গাছের গোড়াতেই পড়ে, কোনো রকমভাবেই যেন এর পাতায় না জল পড়ে। মোটামুটি আমি প্রথমবার একবার জল দিয়ে দিলাম। এবারে কিছুক্ষণ বাদে যখন দেখবো যে নিচ দিয়ে জল এখনও পড়ছে না, তখন আরেকটু করে জল দিয়ে দেবো। এখানে লক্ষ্য করে দেখুন দ্বিতীয়বার জল দেওয়ার পরে অলরেডি পট দিয়ে অল্প অল্প করে জল বেরোতে আরম্ভ করেছে, তার মানে বুঝতে হবে পুরো মাটিটাই আমার ভিজে গেছে। এরপরে আবার আমি তখনই জল দেবো যখন এই গোড়ার মাটি শুকিয়ে যাবে। তার আগে পর্যন্ত কিন্তু আর কোনো রকম জল এতে প্রয়োগ করা যাবে না, কারণ ছোট ছোট চারা অতিরিক্ত জলের এদের প্রয়োজন নেই। এবার ইমপেশনের ক্ষেত্রে একটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে, এটা কিন্তু খুব ছোট্ট গাছ থেকেই কুড়ি এসে যায়। এই যে লক্ষ্য করে দেখুন অলরেডি এখানে কুড়ির দেখা পাওয়া যাচ্ছে। তো এই কুড়িগুলো কিন্তু আমি এখন নেব না। গাছটা যতক্ষণ না বড় হবে
কুড়ি আসলেই আমাদেরকে এখান থেকে ভেঙে দিতে হবে, ঠিক এইভাবে। কোনো রকম কুড়ি আমি এতে নেব না, শুধু একটাই জিনিস দেখার যে কোন কালারটা কি হবে। এটা যেরকম দেখা যাচ্ছে একটা সাদা কালারের কুড়ি এসছে, তো আমি এইভাবে যখনই কুড়ি মাথা থেকে দেখতে পাবো এরকম একটু বড় সাইজের হয়ে গেলে সেটা ভেঙে দেব। এই কুড়ি ভেঙে ফেলে দেওয়াই হচ্ছে ইমপ্রেশনের গাছের পিঞ্চিংয়ের একটা অন্যতম বড় উপায়। যতবার আপনি কুড়ি ভাঙবেন সেখান থেকে আবার নতুন ডাল বেরিয়ে গাছগুলো একটু একটু করে একদম পুরো গামলা ভরাট করে ছড়িয়ে দেবে। আমি সাধারণত ইমপ্রেশন 8 ইঞ্চি পটে ফাইনাল প্রতিস্থাপন করি। এই ছোট ছোট চারাগুলোর জন্য 8 ইঞ্চি পট খুবই বড় হয়ে যাবে, সেই জন্য আমি এখন 2 ইঞ্চি পট থেকে এদেরকে 4 ইঞ্চি পটে ট্রান্সফার করে দিলাম। এরপরে যখন গাছগুলো এর মধ্যে আরেকটু ঝাঁকড়া হয়ে যাবে আর বৃদ্ধি পেতে পেতে এই পটের বাইরে চলে আসবে গাছের আকার আকৃতিটা, তখন কিন্তু আমি এদেরকে 8 ইঞ্চি পটে আবার ট্রান্সফার করে দেবো। 3 থেকে 4 দিন আমি এখন এই গাছগুলোকে সেমি সেডেই রেখে দেবো। তারপরে যখন গাছগুলো এই মাটির মধ্যে নিজেদেরকে একটু অ্যাডজাস্ট করে নেবে, সেই সময় আমি এদেরকে সকালে যেখানে 1.5 থেকে 2 ঘন্টা সানলাইট পায় ওই জায়গায় রেখে দেবো। কারণ শীতের চারা বাড়বৃদ্ধি হওয়ার জন্য রাতের কুয়াশা আর এই সকালের হালকা রোদ খুবই প্রয়োজন আছে, তা না হলে কিন্তু শীতের চারা একদম বার নষ্ট হয়ে যায়, কোনো রকমভাবেই বৃদ্ধিপ্রাপ্ত হয় না। সেই জন্য অবশ্যই আপনাদের খেয়াল করে মর্নিংয়ের সানলাইট এদেরকে দিতেই হবে। এই মুহূর্তে আমি অন্তত 1 সপ্তাহ কোনো রকম ফার্টিলাইজার এই চারাগুলোতে প্রয়োগ করব না। যখন দেখব এখান থেকে আবার একটা দুটো ডাল বা পাতার সম্ভাবনা দেখা যাচ্ছে, সেই সময় সপ্তাহে 1 দিন করে পাতলা করে খোল জল আমি এই চারাগুলোতে প্রয়োগ করব। শীতের সমস্ত চারাই আমি এইভাবেই বড় করি। পাতলা খোল জল দিলে তার প্রভাবে কিন্তু চারাগুলো দ্রুত বৃদ্ধি পাবে এবং এই গামলাকে ছাড়িয়ে বাইরে বেরিয়ে চলে আসবে। ইমপ্রেশনের চারা লম্বায় খুব একটা বড় হয় না, যতটা না ছড়ায় সাইডের দিকে। আপনারা যতই ফুলের কুড়ি কাটবেন এই গাছ আস্তে আস্তে ছড়িয়ে পটের বাইরে বেরিয়ে আসবে। দিনের বেলায় সেমি সেডে রাখলেও রাতে কিন্তু আমি এই পটগুলোকে আস্তে আস্তে বাইরে বার করে দেবো খোলা আকাশের নিচে। যদিও বৃষ্টি হলে আপনাদের তৎক্ষণাৎ সরিয়ে ফেলতে হবে, কারণ এই ছোট ছোট শীতের চারার জন্য বৃষ্টির জল একেবারেই উপযুক্ত নয়, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। শীতের চারার এইটাই একটা সমস্যা, এই ছোট ছোট চারাগুলোকে বড় করতে গেলে খুবই পরিশ্রম করতে হয়। একবার করে বাইরে বার করো, আবার ওয়েদার খারাপ হলে ভেতরে রাখো, এই সিলসিলা চলতে থাকে যতক্ষণ না পর্যন্ত ভরা শীত পড়ে এবং আমরা বুঝতে পারি যে আর বৃষ্টির সম্ভাবনা নেই, এবারে এই গাছগুলো থেকে আমরা ফুল নেব, তখনই আমরা একমাত্র শীতের বাগান সাজিয়ে ফেলতে পারি। ইমপ্রেশনের চারাতেও কিন্তু প্রচুর পরিমাণ মাকড় অ্যাটাক করে, তো আপনাদের খেয়াল করে প্রত্যেক সপ্তাহে পেস্টিসাইড অ্যাপ্লাই করতে হবে। আমি গতকালের ভিডিওতেই আপনাদের ডালিয়ার চারা বসাতে গিয়ে বলেছিলাম যে কাকা বা কনফিডার নামক দুটো মাকড়নাশক যে কোনো একটা আপনাদের সংগ্রহের তালিকায় রাখতে পারেন। আপনারা ইচ্ছে করলে দুটোও রাখতে পারেন, অল্টারনেট উইকে ঘুরিয়ে ঘুরিয়ে একবার এটা একবার ওটা দিতে পারেন। কারণ পোকারাও আজকাল অনেক চালাক হয়ে গেছে, তারা একটা ওষুধে সবসময় কাবু হয় না। তো আপনারা অল্টারনেট করে দিতে পারলে খুবই ভালো হয়, তা না হলে একটা পেস্টিসাইড অন্তত আপনাদের শীতের চারা করতে গেলে লাগবেই লাগবে। সেক্ষেত্রে আমি বলবো কাকাটা রাখতে, কারণ কাকা কিন্তু আপনাদের সবজি গাছের ক্ষেত্রেও খুব উপকারী একটা জৈব পেস্টিসাইড। সবজি গাছ যেহেতু আমরা সবজি খাবো, তো সেই জন্য কাকা দিলে খুব একটা ক্ষতি হয় না, উল্টে কাকাতে কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্টসেরও অনেকটা কাজ করে, যার ফলে গাছগুলো খুবই সুরক্ষিত থাকে। ইমপ্রেশনের চারার 4 ইঞ্চিতে প্রতিস্থাপনের এই ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করব। বন্ধুরা, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবেন। আর শীতের আরও অনেক ফুলের গাছ আমি বসাবো, সেইগুলোকে জানতে গেলে অবশ্যই মধুস ড্রিম গার্ডেনে আপনাদের চোখ রাখতে হবে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম, দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন এপিসোডের সঙ্গে।